আপনারা জানেন আজকে ধনিয়াখালী বিধানসভার পক্ষ থেকে যে ভিডিও ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে, এখানে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির ধনিয়াখালী থানার সামনে আমরা জমায়েত হচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিধানসভার অন্তর্গত যে বিডিও অফিস ডেপুটেশন দিতে যাব, আর অল্প আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জেলার সাধারণ সম্পাদক সভাপতি গোপাল উপাধ্যায় উপস্থিত আছেন, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি রাজীব ধনিয়াখালীর ব্লকের অন্তর্গত ভিডিও এখনো বহু মানুষ ঘেরাওয়ের যে ডাক দেওয়া হয়েছে, যারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত, এখনো 100 দিনের কাজে আমরা ভিডিও নাম থাকা মানুষগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদেরকে যুক্ত করার নিয়ে ব্যবস্থা করতে হবে। ভিডিও অফিসে ধনিয়াখালী ব্লকের অন্তর্গত বেশ কিছু রাস্তাঘাট এখনো ভগ্নদশায় পড়ে আছে। অবিলম্বে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এনে নবরূপে নির্মাণ করার ব্যবস্থা করতে হবে। এখনো বহু মানুষ যারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা থেকে বঞ্চিত আছে, তাদেরকে অবিলম্বে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রদান করতে হবে। প্রদান করা হবে। পরিকাঠামো খুবই দুর্বল অবস্থায় রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গোপাল উপাধ্যায়, হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি। আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় সুরেশ দা, হুগলি জেলার লড়াকু নেতা। আমাদের মধ্যে অভিভাবক আমাদের সম্মানীয় গোপাল উপাধ্যায় মহাশয়, এবং মাইকে যিনি বক্তব্য রাখছেন হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি রাজীব নাগ মহাশয়। আজ শাসক দল বুঝে যাবে ধনিয়াখালী এলাকায় উদ্ধার করতে হবে। তাই বন্ধুগণ, আজকে আপনারা এই ডেপুটেশনে দলে দলে যোগদান দিয়ে আমাদের এই ডেপুটেশন থেকে কিছুক্ষণের মধ্যেই হাত বাড়িয়ে দিন বন্ধুগণ। শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের হুগলি সাংগঠনিক জেলার সম্মানীয় মজুমদার মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। কিছুক্ষণ অপেক্ষা করছি, মাথা বিক্রি করে দিয়েছে, মধ্যেই ঢুকে যাবে। প্রতিবাদী নারীর আগমন ঘটেছিল, হুগলি সোশ্যাল মিডিয়া চ্যাটার্জিকে প্রমাণ করে দিয়েছিলেন সব লক্ষ্মীরা কিন্তু 500 টাকায় বিক্রি হয় না বন্ধুগণ। আছেন এসএসসি পরীক্ষায় দুর্নীতি, টেট পরীক্ষায় দুর্নীতি, শিল্প ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, স্বজন পোষণ দুর্নীতি। তাই ডিয়ার বাঙালি, আপনারাই ভাবুন, আপনাদেরই ভাবতে হবে বন্ধুগণ। আপনাদের আমাদের খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের টাকা চুরি, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা চুরি, প্রতিবাদে প্রধানমন্ত্রীর শৌচালয়ের টাকা চুরি, প্রধানমন্ত্রীর বার্ধক্য বিধবা ভাতার টাকা চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, মিড ডে মিলের টাকা চুরি, শুধু চুরি আর চুরি। তাই বন্ধুগণ, চোর ধরো আর ছেলে ভরো। সামনে আমরা আজকে জমায়েত হয়েছি। তাই বন্ধুগণ, আজকের এই ডেপুটেশনে আপনারা দলে দলে যোগদান করে এই ডেপুটেশনটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা দেব এই স্মারকলিপি প্রদান করতে। তাই আপনারা দলে দলে যোগদান করে আমাদের এই ডেপুটেশনটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সমস্ত কার্যকর্তারা এসে জমায়েত হচ্ছে এক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন সকল কার্যকর্তারা
এখনও আমাদের অনেক কার্যকর্তারা এখনও এসে পৌঁছায়নি, যার জন্যে আমাদের একটু দেরি হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে র্যালি করে ধনিয়াখালী বিডিওতে যাব এবং সেখানে যে আমাদের 11 দফা দাবি নিয়ে আমরা যে ডেপুটেশন রাখবো বিডিও সাহেবের কাছে, সেই 11 দফা ডেপুটেশন আমরা কিন্তু বিডিও সাহেবের কাছ থেকে আদায় করেই ছাড়ব। আমাদের মধ্যে উপস্থিত আছেন হুগলি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি মাননীয় রাজীব ধরামি মহাশয়, এবং আমাদের মধ্যে কিছুক্ষণ বাদেই আমাদের অভিভাবক এবং হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় তুষার কুমার মজুমদার মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের গোপালদা হচ্ছেন আমাদের অভিভাবক এবং হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি, এবং সুরেশ দা হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং ধনিয়াখালীর ইনচার্জ। এই হচ্ছে আমাদের প্রভাত গুপ্তা, হুগলি মণ্ডলের প্রাক্তন সভাপতি এবং এখন বর্তমানে হুগলি সাংগঠনিক জেলা কমিটির সদস্য মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন কীভাবে আমাদের রোখার চেষ্টা করছে, প্রশাসন কীভাবে আমাদের আটকাবার চেষ্টা করছে। এই ডেপুটেশন